ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি করি, তোমারই কাছে মিনতি করি, ও রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা দুনিয়াতে রব্বুল আলামিনের গোলামি করে জিন্দেগি কাটাবে, রব্বুল আলামিন তাদের জিন্দেগিটা সাহাবে আজমাইনদের জিন্দেগিতে রূপান্তর করে দিবে। যে ব্যক্তিরা দুনিয়াতে মালিকের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওগো দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, মালিকের গোলামি করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাইতে পারো, মালিক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মালিক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া শুনবা রে বাবা, তোমার কবরটা যদি জান্নাতের বাগান হয়ে যায়, তোমার কবরের মধ্যে রব্বুল আলামিন জান্নাতের হাওয়া চালু কইরা দিবে। তোমার কবরে কোনো আযাব হবে না। তুমি জিন্দেগিতে গুনাহ করো না, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। চক্ষু দুইটা বন্ধ কইরা একবার চিন্তা কইরা দেখো রে মুসলমান, তোমার কবরটা জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানের মধ্যে তুমি শুয়ে আছো, মালিকের রহমত আর বরকত দ্বারা তোমার কবরটা বইরা গেছে। তুমি ওই জান্নাতের মধ্যে শুয়ে রইছো, তোমার জান্নাতের মধ্যে শুয়ে রইছো। দুনিয়াতে এত কষ্ট করছো, রিক্সা চালাইয়া জীবন যাপন করছো, ভ্যান চালাইয়া জীবন যাপন করছো, তোমার সব কষ্টগুলো তুমি ভুইলা যাবারে মুসলমান। ওই যে জান্নাতের কত নিয়ামত, জান্নাত কত সুন্দর জানোনি। জান্নাতের মধ্যে মধুর নহর বানাইয়া দিছে মালিক। জান্নাতের মধ্যে দুনিয়াতে মধু খাও, কেমন মধু জানি না, ভেজাল মধু খাও, ভালো মধু পাওয়া যায় না। কিন্তু জান্নাতের মধ্যে কত মধু খাবা, মধুর একটা নহর বানাইয়া দিছে। জান্নাতের মধ্যে শরবতের নহর। ওই জান্নাতে যখন তুমি যাইবা, তোমার ওই জান্নাতের ওই মধুর নহর থেকে তুমি মধু পান করবা। বলে কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন জান্নাতের মধ্যে চলে যাবে, ওই জান্নাতের মধ্যে গিয়া মধুর নহরে যখন একটা চুমুক দিবে, জান্নাতি ব্যক্তি যখন মধুর নহরে একটা চুমুক দিবে, মধুর নহর থেকে এত এত মধু পান করবে, মধুর নহর এত মধু পান করবে, নহর পান কইরা শেষ কইরা ফেলবে। মালিক আবার মধুর নহর মধুর দ্বারা ভরিয়া দিবে। মালিকের জান্নাতের এত নিয়ামত তুমি যদি পাইতে চাও রে মুসলমান, তাহলে দুনিয়াতে তোমাকে মালিকের গোলামি করে করে জিন্দেগি যাপন করতে হবে। মালিকের গোলামি কইরা যদি তুমি কবরে যাইতে পারো, মালিক তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। পক্ষান্তরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া শুনবেন, তুমি যদি দুনিয়াতে যদি আমল করে যদি কবরে যাইতে না পারো, তোমার কবরটা জাহান্নামের গর্ততে রূপান্তরিত হয়ে যাবে রে মুসলমান। তোমার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরাইয়া দেওয়া হবে।
আযাব শুরু হয়ে যাবে। কবরটা এত ভয়ঙ্কর একটা জায়গা, ওই কবরে যখন তোমাকে রাখা হবে তুমি গুনাহগার। চক্ষু দুইটা বন্ধ কইরা ভালো কইরা একটু ভাইবা দেখো রে মুসলমান, তোমার কবরটা যখন জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে, তোমার কবরের মধ্যে সাপ 70 থেকে 99টা সাপ, ওই সাপগুলো তোমাকে দংশন করতে থাকবে। একটা পেঁচাইয়া ধরবে, শরীরটা পেঁচাইয়া ধরবে, একটা নাক দেয়া ঢুকবে, একটা চোখ দেয়া ঢুকে যাবে, একটা মুখ দেয়া ঢুকবে, পেছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এমন পর্যায়ে যখন তোমার শরীরের মধ্যে এই সাপগুলো যখন পেঁচাইয়া ধরবে, একটু কল্পনার চোখে দেখো মুসলমান, চোখ বন্ধ কইরা দেখো, তোমার কবরের মধ্যে এতগুলো সাপ তোমাকে জড়াইয়া ধরছে, তোমাকে দংশন করতে আছে, দংশন করতে আছে। মাটির নিচে 70 হাত মাটির নিচে চইলা যাইতেছো, সাপ আবার লেজ দিয়ে তোমাকে পেঁচাইয়া উঠাইতেছে, আবার দংশন করতেছে, আবার উঠাইতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কবরের আযাব দ্বারা শেষ হবে না। এমন একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যেই ফেরেশতা তোমাকে একের পরে এক মারতে থাকবে। বিশাল বড় একটা জাহান্নামের হাতুড়ি ওই বান্দাকে দেওয়া হবে, বিশাল বড় জাহান্নামের হাতুড়ি ওই ফেরেশতাকে দেওয়া হবে। ওই ফেরেশতা তোমার কবরের মধ্যে আসিয়া তোমাকে একের পরে এক ওই হাতুড়ির দ্বারা এমন ভাবে আঘাত করতে থাকবে, তোমার শরীরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি চিৎকার করতে থাকবা, তোমার চিৎকার কোনো মানুষ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। তোমার বাবা তোমাকে ভালোবাসে, তোমার মা তোমাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তোমাকে এত ভালোবাসে, কিন্তু আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই কবরের মধ্যে তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার সন্তানেরাও যাবে না, তুমিও কারো কবরে যাইবা না রে মুসলমান। আরে কপাল পোড়া মুসলমান, তোমার কবরে তো কেউ যাবে না, তুমি তাদের জন্য এত কিছু করলা। সন্তান বাবা মার জন্য কত কিছু করে, বাবা মা সন্তানের জন্য কত কিছু করে। কত সন্তান দেখেন বিদেশে চলে গেছে, প্রবাসের জীবন অতিক্রম করতেছে। কেন রে কেন প্রবাস জীবন অতিক্রম করতেছে? কারণ একটাই, পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রী পুত্র সন্তানের জন্য প্রবাস জীবন বেছে নিয়েছে। বিদেশের জমিনে গিয়া বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ছাড়িয়া ওই বিশাল দূরে একটা প্রবাস জীবন বেছে নিয়েছে রে মুসলমান। যারা প্রবাসে থাকে তারা এটা ভালো বুঝবে, প্রবাস জীবন কত কষ্টের, প্রবাস জীবন কত কষ্টের, কত দুঃখের। সন্তান চইলা গেছে, সন্তান বিদেশে চইলা গেছে বাবা মার জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য বিদেশের জীবন বেছে নিয়ে চইলা গেছে বিদেশে। এমন একটা সন্তান বিদেশে 5 বছর ধরে বিদেশ আছে, ওই সন্তান এবার বাড়িতে ফিরবে। মাকে ফোন করছে, মা আমি বাড়িতে যাইতেছি রে মা, 5টা বছর বিদেশে আছি, ও মা এবার ছুটি পেয়েছি, এবার বাসায় যাব। মা সন্তানের আসার কথা শুনি না কত আনন্দিত হয়ে গেছে। সন্তানের ফোন পাইয়া সন্তান বাসায় আসতেছে, মা সব ধরনের আয়োজন শেষ করছে, সন্তানের জন্য কেনাকাটা করতেছে, সব কিছু শেষ করিয়া এবার সন্তান আসার দিন হয়ে গেছে। মা সন্তান আসবে রাত্রে বেলা, বাসায় আসবে সন্তান, সন্তান সন্ধ্যাবেলা বাসায় ফিরবে। মা তাকায় আছে দরজার দিকে, কই রে কই আমার মানিক, কই আমার মানিক বাসায় ফিরে আসবে। এমন একটা মা সন্তানের অপেক্ষা
বাবাকে ডাক দেয়া কয়, সন্তানের বাবাকে ডাক দেয়া কয়, ওগো যাও যাও একটু দেখো না আমার সন্তান কেন আসে না। সন্তান আমার আসার কথা সন্ধ্যাবেলা, রাত্রি 10টা বেজে যায়, এখনো কেন আমার সন্তান বাসায় ফিরে না। আমার সন্তানকে একটু ফোন দাও, কই কই আমার সন্তান এখনো কেন বাসায় ফিরে না। মায়েরা শুনিয়া বাবা ফোন নিয়ে এবার সন্তানকে ফোন দিতেছে, কই আমার সন্তান কই আসে না কেন। বাবাই ফোন দেয়, সন্তানের ফোনে কল ঢোকে না। বাবাই ফোন দেয়, সন্তানের ফোনে কল যায় না। এবার মা চিন্তার মধ্যে পড়ে গেছে, বাবাও চিন্তার মধ্যে পড়ে গেছে। বাবা মা এবার সন্তানের অপেক্ষায় আছে। ফজরের আজান দিয়া দেয়, কিন্তু সন্তান ফিরে না। মা এবার বড় বিচলিত হয়ে গেছে। সন্তানের বাবাকে ডাক দেয়া কয়, যাও আমার সন্তানকে কই বাবা নিয়ে আস। আমার সন্তান আসার কথা, কেন রে এখন আমার সন্তান কেন আসে না। আমার সন্তানের না জানি কোনো বিপদ হয়ে গেল নাকি রে বাবা। এবার সন্তানের কথা স্মরণ করিয়া বাবা এবার সন্তানকে দেওয়ার জন্য বাবা এবার সন্তানকে ফোন দিছে। সন্তানের ফোনে এবার কল ঢুকছে। বাবার ফোনটা ওই পার থেকে কলটা ধরছে একজন। বাবার কল অন্য প্রান্তের একজন ধরছে। দইরা এবার ফোনে কথা কয়, বাবা চিনতে পারছে এটা আমার সন্তান নয়। আমার সন্তানের গলা এরকম হয় না, আমার সন্তানের কণ্ঠ এমন না। বাবা এবার সন্তানের কণ্ঠ, বাবা এই সন্তানের কণ্ঠ না পাইয়া বিচলিত হয়ে প্রশ্ন করে, কে আপনি? আমার সন্তানের ফোন আপনি কেন ধরছেন? বাবা ডাক দেয় কয়, কে রে কে? আমার সন্তান কোথায়? বাবারে ওই প্রান্তের ব্যক্তি কয়, আপনি কি আপনার সন্তানের খোঁজ করতেছেন নাকি? আপনার সন্তান আর দুনিয়াতে নয়, বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার সন্তান মারা গেছে রাস্তায়। ও আপনার সন্তানের লাশের পাশেই ফোনটা পড়েছিল, কল বাজতেছিল, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনার সন্তানের ফোনটা ধরছি। ও বাবা আপনার সন্তানের লাশ এসে নিয়ে যান, আপনার সন্তানের লাশ এসে নিয়ে যান রে বাবা, কই জানিয়ে যান। চেহারাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, চেনা যাইতেছে না কোনটা কার লাশ। ও বাবা আসেন আপনার সন্তানের লাশটা নিয়ে যান। বাবা একটা চিৎকার মাইরা ফোনটা ফালাইয়া দিছে। ফোন ফালাইয়া দিয়ে এবার সন্তানের লাশ নেওয়ার জন্য দৌড় দিয়া চলে গেছে। বাবার দৌড় 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 সন্তানের লাশের পাশে গিয়া বাবা এবার বসে বসে সন্তানরে ডাক দেয়, কয় আমার সন্তান 5 বছর পরে দেশে আসলি, তোর মাকে আমি কি জবাব দিব রে সন্তান? তোর মা বসে রয়েছে তোর অপেক্ষায়, 3 দিন ধরে খাই না। আমার সন্তান আসবে, আমার সন্তানকে নিয়ে একসঙ্গে খাবার খাবো। তোর মা তোর জন্য কত কি করছে জানোস নাকি রে বাবা? তুই যেদিন বিদেশে চলে গেছিস সেই দিন থেকে তোর মা ঠিক মতো খায় না, ঘুমায় না। ফজরের সময় যায় নামাজে বসিয়া তোর জন্য দোয়া করে। আমার একটা মালিক ওই বিদেশের মাটিতে আছে রে মালিক, আমার মালিক, আমার মালিককে ভালো রাখো, আমার মালিককে সুস্থ রাখো বলিয়া বলিয়া চোখের পানি ফালা। সন্তান রে তোর মাকে আমি কি জবাব দিব রে সন্তান? বল বল, তুই কেন চলে গেলি দুনিয়া থেকে, কেন বিদায় হয়ে গেলি? ও বাবা মালিক আমার, তোর মা তোর জন্য
দিন ধইরা তোর জন্য তোর পছন্দের খাবারগুলো রান্না কইরা রাখছি। মালিক রে, তোর মাকে আমি কি জবাব দিব বল? বাবায় চিৎকার মাইরা মাইরা কান্না করে, কান্নায় বিমোহিত হয়ে যায়। বাবা এবার সন্তানকে ডাকতে কয়, ও সন্তান শোন শোন, তুই বিদেশের জমিনে চলে গেছিস, সেই দিন থেকে তোর মা ঠিক মতো খাবারও খায় না, ঠিক মতো ঘুমায়ও না। ও সন্তান, ঈদের দিনে তোর পাঠানো টাকার দ্বারা তোর ভাইরা পোশাক কিনে পরে, আমিও তো টাকা দিয়া পোশাক কিনে নতুন জামা ঈদের দিন পরছি। তোর মায়ের জন্য একটা শাড়ি কিনা রাখছি, বিছানার উপরে রাখছি। বলছি, ওগো প্রিয়তমা স্ত্রী আমার, তোমার সন্তানের টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনছি, এইটা পয়রা ঈদের দিন তুমি থাকবা। সন্তানের টাকায় শাড়ি কিনছি। ও সন্তান, আমরা তোর টাকায় কিনা জামা পইরা ঈদের ময়দানে যাই ঈদের নামাজ পড়ার জন্য। তোর মা জানালার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে। আমরা ঈদের নামাজে যাই, তোর মা তোর দেওয়া শাড়ি পরে না, তোর টাকায় কেনা শাড়ি তোর মা পরে না। ঈদের নামাজ পইরা এসা জিজ্ঞেস করলাম, কেন রে ছেলের টাকায় কেনা শাড়ি কেন তুমি পরো না ঈদের দিনে? আমরা পরছি, তুমি কেন পরো নাই? তোর মা ডাক দেয়া কয়, আমার সন্তানের টাকায় দেওয়া জামা পইরা তোমরা সবাই ঈদের নামাজ পড়তে যাও, আমি তোমাদের দিকে তাকাইয়া দেখি আমার একটা মালিক তোমাদের মধ্যে নাই। যখন দেখি আমার একটা মালিক তোমাদের মধ্যে নাই, আমার সন্তানের দেওয়া টাকা আর কিনা শাড়ি আমি পড়তে পারি না। আমার সন্তানের কথা স্মরণ হয়ে যায়, সন্তানকে আমি ফোন দিয়া শুনি, ও সন্তান, ও মালিক আমার কি করতেছ? সন্তান আমার ফোন ধইরা কয়, মা ঈদের নামাজ পড়ছি, এখন খাইতেছি রে মা, ছুটির দিন, আজকে ছুটি আছে, আমরা অনেক আনন্দ করতেছি রে মা। আমি মায়ের মন মানে না, সন্তানের ফোনের মধ্যে হাতুড়ির ঠকঠকানি আওয়াজ শুই না, আমি সন্তানকে ডাক দেয়া গো, আমার সন্তান, তুই যতই বল রে বাবা, তুই আনন্দের মধ্যে আছিস, তুই আনন্দ করতেছিস, কিন্তু আমার কেন জানি মনে হয় তোর পাশে ঠকঠকানি আওয়াজ হয়। ও সন্তান, তুই মনে হয় কাজ করতেছিস। ও সন্তান, তুই আজকে ঈদের দিনও কেন কাজ করতেছিস রে বাপ? খ আমার ধন। সন্তান ওই পাশ থেকে ডাক দেয়া কয়, মা আজকে ঈদের দিন, আমাদের ছুটি নাই, ঈদের দিনও আমরা যদি কাজ না করি বেতন পাওয়া যাবে না, বেতন না পাইলে তোমাদের কি টাকা পাঠাবো কোথায় থেকে? ও মা, প্রবাস জীবন বড় কষ্টের রে মা, প্রবাসে বড় কষ্ট কইরা ইনকাম করি। মা আমি মা, আমার সন্তানের এত কষ্ট দেখিয়া কেমনে ওই সন্তানের ওই টাকা দিয়া কিনা জামাই আমি শাড়ি আমি কেমনে মা পরি? এই কথা বলে আর তোর মা কান্না করতে থাকে রে সন্তান। ও আমার সন্তান, কেন রে কেন, তুই কেন দুনিয়া থেকে চইলা গেলি? বল, আমি তোর মারে কি জবাব দিব রে সন্তান? তোর মায়েরে আমি কি জবাব দিব? যখন তোর মা তোর লাশ দেখবো, তোর মা তো স্ট্রোক করবো, তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তোর মারে আমি সান্ত্বনা দিতে পারবো না। ও আমার সন্তান, সন্তানের লাশ নিয়ে এবার বাবা বাড়িতে ফিরছে, মা দরজায় দাঁড়ায় আছে, আমার সন্তান বিদেশ থেকে আসতেছে। মা একটা ফুলের মালা নিয়া ভাইরা
বোনেরা, মা সবাই মিলা দরজার মধ্যে দাঁড়াইয়া আছে। মায়ের কানে বেজে উঠছে ওই যে অ্যাম্বুলেন্সের আওয়াজ। মা এবার কয়, কিরে, সন্তানদেরকে ডাক দেয়া কয়, কিরে আমার সন্তান আসতেছে। অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন? কার জানি কপাল খুললো রে, আমার সন্তান অ্যাম্বুলেন্স নিয়ে আয়, আমার সন্তান তো আসবো না। কার জানি কপাল পুড়ছে, দেখ না কার কপাল পুড়লো। সন্তানের একটা দৌড় দিয়ে গিয়ে দেখে অ্যাম্বুলেন্স নিজের বাড়ির দিকে আসতেছে। মায়ের ডাক দিয়ে কয়, ও মা, অ্যাম্বুলেন্স তো আমাদের বাড়ির দিকে সদর দরজার দিকে আসতেছে। মা একটা দৌড় দিয়ে গিয়া দেখে অ্যাম্বুলেন্সে আর কেউ নয়, মায়ের বুকের ধন সন্তান অ্যাম্বুলেন্সের লাশ বাড়িতে ফিরছে। মা একটা চিৎকার দিয়া কান্না 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 করতে করতে বেহুশ হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুঝাইতে চাইলাম এইটাই, দুনিয়াতে নেক আমল করবা, দুনিয়াতে ভালো কাজ করিয়া জীবন যাপন করবা। মৃত্যুটা তোমার যেমনই হোক, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তুমি আমল করে মৃত্যুবরণ করতে না পারো, তোমার কবরটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়ে যাবে। এই যে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। এই কিছুদিন আগে শোনা গেল মোবাইল চালাইতে চালাইতে পাগল হয়ে গেছে, পাগল হয়ে পাগলের বেশে ঘুরতেছে। কিছুদিন আগে শোনা গেছে লঞ্চের মধ্যে যাত্রীরা যাইতেছে, এমন সময় লঞ্চ ফুটা হয়ে গেছে, ফুটা হয়ে সব মানুষগুলো সাগরের পানিতে তলিয়ে গেছে, নদীর পানিতে তলিয়ে গেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার মৃত্যু কখন জানি চলে আসবে, হুট কইরা চলে আসবে জানি না। কখন আপনাকে আমাকে আজরাইল এসে একটা হেসকা টান দেয় আমার শরীর থেকে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম কখন একটা হেসকা টান দিয়া পরাণ পাখিটা বের করিয়া নিয়ে চলে যাইবে জানি না, জানি না, জানি না। দুনিয়ার কোনো মানুষের গ্যারান্টি দিতে পারবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা মালিকের গোলামি কইরা, মালিকের ইবাদত করিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলম পয়গম্বরে আলম নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখানো পথ সিরাতাল মুস্তাকিমের পথে চলিয়া চলিয়া জীবনটা অতিক্রম করতে পারলে কবর জগতে তুমি সফল কাম হবে। তোমার কবরটা হবে জান্নাতের বাগান, তোমার হাসর নাসর হবে সহজ, তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আর যদি তুমি সফল কাম না হতে পারো, কবর জগতে যদি আটকে যাও, হাসরের ময়দানে আটকে যাইবা, ফুলসিরাতে গিয়েও তুমি আটকে যাইবা। শেষ পর্যায়ে তোমার নসিবে জাহান্নাম ছাড়া আর কিছু